আমাদের নঙ্গি দুটো নঙ্গি গায়ের কাপড় আর নঙ্গি ছাড়া আমাদের কিছুই নাই। আল্লাহ সব আগুনে পুড়ে লেগেছে। আমাদের যা ছিল সব আগুনে পুড়ে সারকার হয়ে গেছে। আমাদের সাথে পোশাক ছাড়া আর নঙ্গি ছাড়া আর কিছু নাই। আমরা একবারে নিঃস্ব 3টা পরিবার। তো এখন আমি বিএমপি থেকে তারেক রহমানের থেকে আমরা 3টে পরিবারে আমাদের আর্থিক সহযোগিতা করে আমার থাকার মাথার ঠাইটা করে দিবে। তাই আগুন লেগে গেছিলো, আমরা বাড়িতে আসলাম না, তা সবাই সহযোগিতা করছে। করার পর বিএনপি সরকার তারেক জিয়া খুব আমাকে ইয়ে করছে, সবই করছে, সব ধানে সবই দিয়ে গেছে আমাকে। তারা যেন ভালো থাকে, খালেদা জিয়া, তারেক রহমান। যার বাড়ি পুড়ে গেছে তাদের প্রতিবেশী আমি এবং আমার ছোট বোনের বাড়ি। তো আমরা তো বাইরে যখন ছিলাম তখন শুনলাম যে আগুন লাগছে বাড়ি, দৌড়ে আসে, আমরা চেষ্টা করলাম। এই সংবাদটা অনলাইনে প্রচার হওয়ার পরে আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব তারেক রহমান এই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় ফুটেজ দেখে এবং জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া, এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে, নতুন একজন মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ। না, উনি ওনার সময় মতোই আসবেন, তবে অচিরেই আসবেন ইনশাল্লাহ। নির্বাচন আপনারা নিজেরাই দেখেছেন। আমি এখানে আসলে আসছি বিএনপি পরিবারের পক্ষ থেকে। বিএনপি পরিবার একটি সংগঠন, মানবিক সংগঠন। এখানে মানবতার ব্যাঘাত ঘটছে বলে আমরা এখানে তাদের পাশে দাঁড়াতে এসেছি।